আসসালামু আলাইকুম। কুরবানির পরের দিন তাই চলে গিয়েছিলাম গরু কেনার জন্য। এখন আমি যে হাটে যাচ্ছি সে হাটের নাম হলো নেকমরদের হাট। এটা ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। তো আমি যখন হাটে যাই, হাটে যাওয়ার পর আসলে হাটে একেবারেই গরু ছিল না। কারণ আমি সকালবেলা হাটে ফোন দেই। ফোন দেওয়ার পর জিজ্ঞেস করি একজনকে, মানে সেখানে যারা গরু লেখাই করে তাদের মধ্যে একজনকে আমি ফোন দেই। ফোন দেওয়ার পর বলি যে গরু আছে কিনা। তো তিনি আমাকে জানান যে গরু আছে প্রায় ৪০-৫০ টার মতো হবে। এগুলো গাভী, বাচ্চা, ষাঁড় সব গরু মিলে। তো আমি চিন্তা করি যেহেতু আমি ষাঁড় গরু কিনবো, গরুই আছে ৪০-৫০ টা। তো এর মাঝে ১০-১২ টা হয়তোবা ষাঁড় হবে। তার মাঝে তো আর বেছে কিনতে পারবো না। এই কারণে আমি আর যাই না। কিন্তু ঠিক ১২ টার দিকে আমার কাছে কল আসে এবং বলে যে হাটে এখন অনেক গরু এবং গরু আসতেছে। মানে দেরি করে হাটটা লাগা শুরু হইছে। আমি চিন্তা করি যে এই হাটটা দুপুর পর্যন্ত চলে। কিন্তু আজকে যেহেতু দেরি করে গরুগুলো আসছে, তার মানে হাটটা হয়তোবা বিকেল পর্যন্ত চলবে। তো আমি তাৎক্ষণিক রওনা দেই। আমার যেহেতু দিনাজপুর জেলা আর এই হাট ঠাকুরগাঁও জেলা, আমার যেতে প্রায় ২ ঘন্টা সময় লেগে যায়। তো আমি প্রায় ২ টার পর হাটে গিয়ে পৌঁছাই। পৌঁছানোর পর দেখি যে হাটে আর কোন গরু নাই। সব গরু নিয়ে সবাই চলে গেছে। যেহেতু ক্রেতা নাই কোন। মানে আপনার গরু বিক্রি হচ্ছে না। তো ওইখানে তো আর গরু রেখে লাভ নেই। গরু নিয়ে সব চলে যাচ্ছে। তো যাওয়ার পর দেখি ৭-৮ টা গরু আছে। এগুলোকে আমি আটকাই। আটকানোর পর দেখি সবগুলো আবার ষাঁড় গরু এবং সবগুলো আমার কেনার উপযোগী। মানে শাহিওয়ালের বাচ্চা মোটামুটি ভালো, ভালো আরকি। বাচ্চা বললেও ভুল হবে। মোটামুটি পালন উপযোগী ১.৫ বছর বা ২ বছরের কাছাকাছি বয়সের শাহিওয়াল গরুগুলা। তো হাটে ওই সময় আমি যখন যাই তখন ৮ টা গরুই ছিল। সে ৮ টা গরুর মধ্যে ৭ টা গরু আমি নিজেই কিনে নিছি। অর্থাৎ একটা গরু শুধু নিতে পারি নাই। সে গরুটা দরদামে না বলার কারণে। কারণ যে গরুটা আমি কিনতে পারি নাই সেই গরুটা তারা ৯৫ এর উপর ছাড়া বিক্রি করবেন। আর আমি বলেছিলাম ৯০ এর নিচে হলে আমি কিনবো। ৯০ এর নিচে আমার সাথে যদি আপনি দাম চান তাহলে আমি দরদাম করব, নাহলে দরদামই করব না। তো দরদাম করি নাই। ওই গরুটা নিয়ে চলে গেছে। আর বাকি যে ৭ টা গরু ছিল ৭ টাই আমি কিনছি ইনশাআল্লাহ। যেমন এই গরুটা দেখতে পাচ্ছেন। এছাড়াও ভিডিওতে এতক্ষণ যে গরুগুলা দেখলেন, এই প্রত্যেকটা গরু কিন্তু আমি কিনে নিয়েছিলাম। অর্থাৎ হাটে যে গরুগুলা ছিল সবগুলা গরুই আমার সাথে দরদামটা হয়ে গেছে। যেহেতু কেউ চায় না যে আমি একটা গরু ফেরত নিয়ে যাই। আর যে গরুগুলা ছিল সেই গরুগুলা কিন্তু মোটামুটি দেখতেও সুন্দর ছিল, পছন্দনীয় লাল কালারের, কালার ভালো। আর দরদামেও বনে গেছিল। যেহেতু তারা সারাদিন বিক্রি করার চেষ্টা করছে, বিক্রি করতে পারে নাই। এখন ফেরত নিয়ে যাওয়ার সময়। ফেরত না নিয়ে গিয়ে তাদের মোটামুটি ব্যাটে বলে মিলার কারণে কিন্তু আমাকে গরুগুলো দিয়ে দিছে। আর আমারও কাছে মনে হইছে না গরুগুলো নেওয়ার মতো। এখন অনেকে আমাকে বলবেন যে ভাই দামের ধারণাটা দেন। বাজারের অবস্থা কেমন, সার্বিক পরিস্থিতি জানান। ভাই আপনারা কুরবানিতে গরু বিক্রি করছেন অনেক কম দামে। কিন্তু সেই গরুগুলো ছিল আসলে মোটা তাজা গরু। কিন্তু এখন যে গরুগুলো কিনবেন বা আমি যে গরুগুলো কিনলাম এগুলো হলো পালন উপযোগী গরু। এখন পালন উপযোগী গরু কিন্তু কখনো আপনি মাংসের রেটে পাবেন না। কাজেই এই গরুগুলো যদি আপনি আমাকে বাজার দর যাচাইয়ের কথা বলেন যে বাজার কেমন? ভাই এই গরুগুলা ভালো দাম। আর এই ধরনের গরু আসলে সবসময় ভালো দাম। অর্থাৎ ভালো গরুর ভালো দাম সবসময় থাকে। কিন্তু মাংসের গরুর দাম এখনো তুলনামূলক অনেক কম। কিন্তু এগুলো যেহেতু মাংসের গরু না, এগুলোর মোটামুটি ভালো দাম। তারপরও আপনার প্রতি কেজি কত পড়ছে বা কত টাকা মন পড়লো মাংসের, লাইভ ওয়েট কত টাকা পড়লো, এগুলা জানতে হইলে আপনাদের আমার সামনের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। কারণ সামনে কিন্তু আমি এই গরুগুলার লাইভ ওয়েট দিব। অর্থাৎ স্কেলে ওজন করে আপনাদের টোটাল ওজন কতটুকু হইলো এবং প্রতিটা গরু কত টাকা কেজি পড়লো এগুলো আপনাদের জানাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।